রথযাত্রার উৎসবে পাঁপড় ভাজা, জিলিপি আর মালপোয়া খেতে কার না ইচ্ছা করে, কিন্তু এই মালপোয়া যদি হয় হেলদি স্টাইলে তাহলে তো রথের দিন মালপোয়া খেতেই হয়। তাই আজ আমি মালপোয়ার একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি, ম্যাঙ্গো মালপোয়া, আমের মালপোয়া। পায়েল এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে রথের দিনে এই হেলদি স্টাইলে আমের মালপোয়া কিভাবে তৈরি করবেন। প্রথমেই 1/4 কাপ সুজি নিয়ে সেটাকে মিক্সচারে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো করা সুজি একটা বাউলের মধ্যে নিয়ে তাতে 1/4 কাপ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখুন 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই সুজিটা দুধটা অ্যাবজর্ব করে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এই সময় 1 কাপ ওটস নিয়ে নিন, যেটাকেও মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। এখানে আমি কোনো ময়দা বা আটা ইউজ করছি না, করছি ওটসের আটা। এবার 10 মিনিট পরে সুজির ব্যাটারে ওটসের আটা অ্যাড করে দিন। সঙ্গে অ্যাড করে দিন 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, 1/2 টিস্পুন মৌরি এবং 1 চামচ স্টিভিয়া পাউডার আর পিঞ্চ অফ বেকিং সোডা। এখানে আপনারা বেকিং সোডা নাও ব্যবহার করতে পারেন। আর সঙ্গে 1 কাপ আমের পাল্প। এই মালপোয়ার ব্যাটারে আমি টোটাল 1 কাপ দুধ ইউজ করেছি, কিন্তু এটা পুরোটাই একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। যেহেতু এখানে আমের পাল্প ইউজ করেছি তাই দুধটা কিন্তু বুঝেই ইউজ করতে হবে। অতিরিক্ত লিকুইড হয়ে গেলে কিন্তু মালপোয়া ভালো হবে না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ মালপোয়ার ব্যাটার তৈরি করে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। যেহেতু এটা হেলদি স্টাইলে মালপোয়া তাই এখানে তেলে ভাজবো না। এরকম একটা আপ্পাম প্যান নিয়ে সেখানে সামান্য দেশি ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যেই এক এক হাতা করে এই মালপোয়ার ব্যাটার দিয়ে দেবো। আপনারা চাইলে এই মালপোয়ার ব্যাটার তেলেও ভাজতে পারেন কিংবা এই আপ্পাম প্যানে বাটার অথবা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে দেশি ঘি ইউজ করছি, যেটা হেলথের পক্ষে খুবই ভালো। মালপোয়ার ব্যাটারটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। তারপরে আবার উল্টে দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম হিটে করবেন। ফ্লেমে করলে মালপোয়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মালপোয়াগুলো কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। অনেক সময় একটা গোটা বড় মালপোয়া খাওয়া যায় না, সেক্ষেত্রে এরকম ছোট ছোট মালপোয়া ইজিলি খাওয়া যেতে পারে। সাধারণত মালপোয়া তৈরির পরে চিনির চাশনি বা চিনির সিরাপে ভিজিয়ে রাখা হয়, যাতে মালপোয়াগুলো ভেতর থেকে খুব সফট হয়। কিন্তু আমি এখানে কোনো গুড় বা চিনির চাশনি তৈরি করছি না। আমি এখানে একটা পাত্রে 1 কাপ দুধ আর 1 কাপ আমের পাল্প সঙ্গে 1/2 চামচ স্টিভিয়া পাউডার দিয়ে আমের ক্ষীর তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে আমের ক্ষীর তৈরি করে নিতে হবে। এখানেও আপনারা চাইলে 1/2 চামচ এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। কম করে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমের ক্ষীরটা খুব ভালো করে জাল দেওয়ার পরে মালপোয়াগুলোর উপরে এই আমের ক্ষীরটা পুরোটা ঢেলে নিতে হবে। এই মালপোয়াগুলো কিন্তু শুধুও খেতে ভালো লাগে, তবে আমের ক্ষীরে ডোবানো এই মালপোয়াগুলো এত অপূর্ব স্বাদ যে মুখে একবার দিলে অবশ্যই আর একটা খেতে ইচ্ছা করবে। ক্ষীরটা মালপোয়ার উপর ঢালা হয়ে গেলে অবশ্যই কিছুক্ষণের জন্য নর্মাল টেম্পারেচার কিংবা ফ্রিজে রেখে দেবেন, যাতে মালপোয়াগুলোর ভেতরে আমের ক্ষীরের রসটা ঢুকতে পারে এবং মালপোয়াগুলো খুব সফট হয়ে যায়। আমের ক্ষীরের যে ফ্লেভার সেটা মালপোয়ার স্বাদকে আরও এনহ্যান্স করে দেয়। আমের সিজনে কোনো একটা ইউনিক রেসিপি বানাতে চাইলে এরকমভাবে আমের তৈরি মালপোয়া আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে আপনার পরিবারকে খাওয়াতে পারেন। আর রথযাত্রা উপলক্ষে এরকম একটা ইউনিক মালপোয়ার রেসিপি পেলে যারা যারা খাবে তারা আপনার প্রশংসা না করে পারবেই না। তো রথযাত্রার দিন অবশ্যই বাড়িতে তৈরি করুন এরকম ম্যাঙ্গো মালপোয়া বা আমের তৈরি মালপোয়া এবং এনজয় করুন আপনার প্রিয়জন, পরিবার ও বন্ধুদের সঙ্গে। প্রসাদ হিসেবেও এই আমের তৈরি মালপোয়া আপনারা উৎসর্গ করতে পারেন। কেমন লাগলো আজকের এই আমের তৈরি ইউনিক মালপোয়া রেসিপি আমাকে লিখে জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক ইউনিক রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।